মোহাম্মদপুরে বেড়িবাঁধে শ্যামলী হাউজিংয়ে ২ নম্বর প্রকল্পে একটি ভাঙাড়ি দোকান কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে কবির হোসেন নামে এক দিনমজুর মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। পুলিশ বলছে যে ভাঙাড়ি দোকান থেকে এই গ্যাস নির্গত হয়েছে তার মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা ধারণা চিকিৎসকদের। এই ঘটনায় আরও অনেকে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের এখানে ভর্তি আছেন 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রুগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রুগীগুলো আশা করি এখন সব রুগীগুলো আশঙ্কামুক্ত আছে। কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। কালুকেও আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনামলে আনবো। সিলিন্ডারটা অন্য কোনো চোরাই পদ্ধতিতে আসলো কিনা বা সে কীভাবে কিনলো, কোথা থেকে তার হাতে আসলো, এ বিষয়ে আমরা খতিয়ে দেখব। ঘটনাস্থলে আছেন সহকর্মী হাবিব রহমান। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাবিব, ওই ভাঙাড়ি দোকানের ড্রামে ঠিক কী ধরনের কেমিক্যাল ছিল? ঘটনা নিয়ে স্থানীয়রা কি তথ্য দিচ্ছেন? আরও যারা অসুস্থ আছেন তাদের সবশেষ শারীরিক অবস্থা কেমন? মুন্নি, ভাঙাড়ি দোকানে মূলত সেখানে পুরানো জিনিসপত্র বিক্রি করা হতো। বলা হচ্ছিল যে এখানে অনেক চোরাই যে জিনিসপত্র বিশেষ করে নিয়ে আসা হতো, সেই জিনিসগুলো এখানে বিক্রি হতো। এটিও ঠিক সেরকম একটি জিনিস। আপনি যদি দেখেন যে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়েছে বলে বলা হচ্ছে সেটি এখানে এখনো পড়ে আছে। এখানে সিআইডির একটি দল এসেছিল, সিআইডির দল এসে এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এটি আসলে কি কাজে ব্যবহার হতো, এটি যে ব্র্যান্ড বা কোনো কিছু কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এটি কারখানার কাজে ব্যবহার হতো নাকি অন্য কোনো কাজে ব্যবহার হতো, সেই বিষয়টা এখন পর্যন্ত সিআইডির যারা এসেছিলেন তারা কিন্তু বলতে পারেনি। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে তারা বলতে পারবেন যে এটি আসলে কি কাজে ব্যবহার হতো। এর মধ্যে কার্বন মনোক্সাইডের যে কথা বলা হচ্ছে সেটি আছে কি নেই সেই বিষয়টা নিশ্চিত হয়ে যাবে। আপনি যদি দেখেন, যে একটু দেখাতে চাই, মূলত ঘটনাটি ঘটেছে রাস্তায়, কিন্তু আহত হয়েছেন যারা অসুস্থ হয়েছেন, আমরা যেটি দেখেছি যে সেটি হলো যে আহত যারা হয়েছেন তারা একটু ভিতরে একটি জায়গায় হয়েছেন। প্রায় 14 থেকে 15 জনের মতো অসুস্থ হয়েছেন। আমরা যেটি শুনেছি সেটি একেবারে ভিতরে, সেটি রাস্তা থেকে বাইরে। এখানেও কিন্তু একটি প্রতিষ্ঠানের যারা শ্রমিক তারা কিন্তু এই জায়গায় থাকতো। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। এই ভেতরে যারা বসবাস করতো রাত 2টার দিকে, তারা এই ধরনের পরিস্থিতিতে মুখোমুখি হয়ে যারা অসুস্থ হয়েছেন তাদের অনেককে হাসপাতালে নিয়ে গেছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অনেকে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। শ্বাসকষ্ট থেকে চিকিৎসা নেওয়ার পরে তাদেরকে আবার অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে কার্বন মনোক্সাইডের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তবে আমরা কেমিক্যাল বিশেষজ্ঞের সাথে কথা বলেছি বুয়েটের। তিনি যেটি বলছেন যে মূলত গ্যাস সিলিন্ডারে কার্বন মনোক্সাইড থাকবার কথা নয়। যদি এই কোথাও আগুন লাগে কিংবা পলিথিন পোড়ানো হয়, সেখান থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনি জানেন যে বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় প্লাস্টিক পোড়ানো হয়, নানা ধরনের বর্জ্য পোড়ানো হয়, সেখান থেকে এই কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে। কাজে এখন পর্যন্ত পুরোটাই বলা যাবে সিআইডি কি বলছে। যিনি মারা গেছেন তিনি এই ঘরটিতে থাকতেন, যেটি আপনি দেখছেন তালা দেওয়া, এবং তিনি এখানে এসেছিলেন বেড়াতে। অর্থাৎ এখানে যারা শ্রমিক থাকে সেই শ্রমিকের এক আত্মীয় এখানে এসেছিলেন বেড়াতে। তিনি কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এখানে বেশ কয়েকটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই সবাই কিন্তু বসবাস করে। আপনি যদি একটু বলেন যে কি হয়েছিল রাতে আপনার? এই একজন অসুস্থ যিনি চিকিৎসা নিয়ে এখানে এসেছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, একটু বলবেন যে কি হয়েছিল ঘটনাটা রাতে? আপনি কি অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন? রাত 3:30 বা 4টা নাগাদ এরকম পরিস্থিতি আসছে। কারণ আমরা ওই সময় তো আমরা না সবাই ঘুমাই থাকে। হঠাৎ করে মনে করেন যে দম বম দেওয়ার কারণে হাত পাতে ঘুম থেকে উঠে পড়ছে। উঠে পড়ে দেখি যে নিঃশ্বাস নিতেও পারি না, নিঃশ্বাস ছাড়তেও পারি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। কোনো রকম ঘর থেকে বেরোয় এসে এক দৌড়তে বেরোয় এসে এই পাশে এসে বসে কাশতেই গাড় বলছে এমন অবস্থা।
কারণ নিঃশ্বাস তো যেটা বেরোচ্ছে তার ভিতরে নেওয়ার মতো পরিস্থিতি নাই। এতই ভয়াবহতা, বইয়ের ভিতরে যাও জোর করে একটু একটু নিছিলাম, এখন পর্যন্ত গলা বা চোখ এখন পর্যন্ত চলতেছে। এখন অবস্থা ওই রকম। ওই পাশে গেট, এই মনে করেন আমরা এখানে থাকি প্রায় 25-26 জন, সব এই কোম্পানির স্টাফ, বাইরে কেউ থাকে না এখানে। সবাই অসুস্থ হয়েছে। হ্যাঁ, সবাই মোটামুটি অসুস্থ হয়েছে। কেউ এখন ফিরে আসছে, যে আমার মধ্যে এরকম, তাও 100% সুস্থ হইতে পারে নাই। কারণ এখন পর্যন্ত মনে করেন যে শ্বাসকষ্ট হচ্ছে, জোরে কথা বলতে পারতেছি না, জোরে নিঃশ্বাস নিতে পারতেছি না। মুন্নি শুনছিলেন যে একজন অসুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখানে ফিরে এসেছেন এবং তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, শ্বাস প্রশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে। এখানে যারা থাকতেন মূলত একটি কোম্পানির 25-26 জন শ্রমিক এখানে থাকতেন, তারা সবাই অসুস্থ হয়েছে। কিন্তু এই জায়গাটিতে এত উন্মুক্ত একটি জায়গায় কিভাবে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হলো সেটি আসলে পুরোটাই এখন দেখবার বিষয়। বা সিআইডি যে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে সেই নমুনা দেখে আসলে সিআইডি। হাবিব রহমান, নিশ্চয়ই আপনার মাধ্যমে এই বিষয়ে আরো আপডেট আমরা আমাদের দর্শকদের জানাবো পরবর্তী সংবাদ সংযোগে। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। মোহাম্মদপুরের বেড়িবাঁধে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে হাবিব রহমান যুক্ত ছিলেন।